তাহলে আল্লাহর নবী জেলখানায় কোন জায়গায়? জেলখানা। মনে যেন থাকে আপনাদের, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায় বাজান, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায়, উম্মতেরাও জেলখানায়। পয়গম্বর ডেকে বলে কি ব্যাপার, কই গেল তোমাদের ভালো থাকার দিন, কই গেল গাড়ি বাড়ির অহংকার, কই গেল তোমাদের টাকা পয়সার গরম? উম্মতেরা ডেকে বলে পয়গম্বর আপনার কথা যে দিবালকের মতো সত্য হবে, এত তাড়াতাড়ি ভুলে যাবে আমরা বুঝতে পারি নাই। নবী গো, যা করেছি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, দয়া করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ নবী দানিয়েল সালাম ডেকে বলে শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, আল্লাহর গোলামি করতে চাও, তাহলে শুনে নাও, আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহই পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। এইবার আল্লাহ নবী দানিয়েল সালাম সবাইকে ঘুমের মধ্যে চলে গেলেন। রাত 12টার পরে পয়গম্বর আল্লাহ বলে ডাক দিয়েছেন। সবাই একটু চিৎকার মেরে ডাক দেন আল্লাহ। ভালোবেসে আর একবার জোরে ডাক দেন আল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ নবী যখন আল্লাহু আকবার বলে ডাক দিয়েছেন, পয়গম্বরের ৭০,০০০ উম্মত ঘুম থেকে জাগ্রত হয়েছেন। আল্লাহ নবী দানিয়েল সালাম তাদেরকে নিয়ে সিজদায় লুটিয়ে পড়লেন, কাকতি মিনতি সহকারে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, তারা আর গাছের বোঝা মাছের বোঝা করবে না, একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ গো, আপনি উম্মতদেরকে মাফ করে দেন, তাদের তওবাকে কবুল করে নেন, আর এই জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী দানিয়েল সালাম যখন উম্মতদেরকে নিয়ে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আমার আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। ডেকে বলে পয়গম্বর কান্নাকাটি করতে হবে না, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নিলাম, আর অচিরেই বাদশা বখতি নাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। ওই রাত্রিতে আল্লাহ পাক বাদশা বখতি নাসরকে এমন একটা স্বপ্ন দেখা দিয়েছেন বাজান, ওই স্বপ্ন দেখে জালেম বাদশা ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসে, বলে নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা বুঝতে পারলাম না। বলে চেহারার দিকে তাকায়া বোঝো না, যাও এদেশের যত স্বপ্নের তাবির কারক আছে সবাইকে আমার দরবারে নিয়ে আসো, আমি তাদের সামনে স্বপ্নের কথা বলবো আর তারা স্বপ্নের ব্যাখ্যা বলবে। পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষকে বাদশার দরবারে উপস্থিত করা হলো। জালেম বাদশা বখতি নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা যায় না? তাহলে এটা যদি মানুষের মাথায় থাকে, আর একটা মানুষের মাথায় যা আছে ওই কথাগুলো আর একটা মানুষের মাথায় ঢুকানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? এবার বাদশা বখতি নাসর যখন বলতে যায় গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? এইবার বাদশা বখতি নাসর মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে ডেকে বলে, শোনো গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? দেশের জনগণ এদিক খেয়াল করেন, বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ কি জানে? এটা কি বলা সম্ভব? স্বামী স্ত্রী আপনার এক খাটে ঘুমান নাকি আলাদা? এ কথা কয় না, কথা কয় না। বলে হুজুর মানুষ গরিব হতে পারে, আলু ভর্তাতে ভাত খায়, কিন্তু বউকে কুলি নিয়ে ঘুমান, কারণ গরিবের ঘরে ভালোবাসা আছে, শান্তি আছে, কথা কয়। আর ধনী বেশি টাকাওয়ালা, টাকার গরমে বউ এক খাটে ঘুমায়, স্বামী আলাদা আর এক রুমে ঘুমায়, উভয়ের মধ্যে দাও কুড়ালের সম্পর্ক। আর গরিব রিক্সা চালায়, ভ্যান চালায়, মাঠে ঘাটে কাজ করে, সন্ধ্যাবেলা এসে চারটে ডাল ভাত খায়, বউ কলত নিয়ে ঘুমায়। টাকা নাই, দামি খাট নাই, দামি বিছানা নাই, কিন্তু শান্তি আছে। এটা দুনিয়ার কোনো দোকানে বিক্রি হয় না। যার যত টাকা তার তত সমস্যা, যার যত বেশি টাকা তার জ্বালা তত বেশি জ্বালা। হ্যাঁ, সম্পদে বেশি জ্বালা, সম্পদ না থাকলে এক জ্বালা, আর সম্পদ থাকলে নানান ধরনের জ্বালা। কথা বুঝছেন? তা করেন। তাহলে বউ, আপনার বউ আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে ঘুরতেছে পার্কে, যদি টের পাইতেন কি করতেন? পিটাইতেন না? অনেকে কয় পিটাবো, তার মানে বউ পিটানোর অভ্যাস আছে আপনাদের। খবরদার, বইয়ের সাথে অন্তত 2টা মাস আমার একটা অনুরোধ, ঝগড়া করবেন। একটা পৌষ মাস আর মাঘ মাস। যে শীত পড়ছে, দিনের বেলা ঝগড়া করে রাতে যদি কম্বলের ভিতরে না নেয়, সারা রাত বাইরে থাকে, কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না।
ভালো হয়ে যায়। অতএব এই 2 মাস বউয়ের সাথে ঝগড়া করা যাবে। বউ ভালোবাসার জিনিস। আল্লাহ বলেন তুমি যে বউরে পিটাইলে বউয়ের সাথে মারো ঝগড়া করো, রাতের বেলা কি স্ত্রীর কাছে তুমি ঘুমাইবা না? তখন কি তোমার লজ্জা করবে না? তার মানে কি বউ ভালোবাসার জিনিস, মারার জিনিসটা কথা কর। বউয়ের মুখে মারা হারাম, মাথায় মারা হারাম, পেটে পিঠে মারা হারাম। মারবেন কোন জায়গায়? এই যে মাজার থেকে শুরু করে নিচ পর্যন্ত। কোদালের ডাঁট দিয়ে না রড দিয়ে? না, মেসওয়াক পরিমাণ 1 বিঘা। কথা কর। কারো বউ যদি মোটা হয় আর এই মেসওয়াক পরিমাণ পান্টি নিয়ে যদি পিটাইতে যান, ও বলবে আমার কাতুকুতু লাগতেছে। তার মানে বউ মারার জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস, আদরের জিনিস। কথা বলে ঠিক কি না? জি চলেন, কষ্ট হয়। মা বোনেরা খুব খুশি হয়েছে, হুজুরে আল্লাহ 150 বছর হায়াত দিন। আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। তার মানে বউ কি স্বপ্ন দেখে স্বামী জানে না, স্বামী কি স্বপ্ন দেখে বউ জানে না। কথা কর। মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করেছে, ঘুমোতে করে কি সাপ খুঁজে পাওয়া যায়? মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লেগে পুড়ে গেছে, ঘুমোতে করে দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখি আমি নিজেই মারা গেছি, বউ বাচ্চা কান্নাকাটি করতেছে, ঘুমোতে করে দেখি না বেঁচে আছি। তো স্বপ্ন তো স্বপ্নই। যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখে। যে এই দিক খেয়াল করে, যুবক যেই রুমে ঘুমায় ওই রুমের চতুর সাইডে নায়িকাদের ছবি ঝুলানো আসে। ঘুমানোর আগে এদিক ওই নায়িকাদের ছবি দেখা নফল মনে করে। এ কথা কর না কে? রাগ করেন? নায়িকাদের ভক্ত নাই? এই যে পরিমণি নায়িকা, এনার নামে নাকি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে। ওই যে হোটেলের ভাঙচুরের মামলা। কথা কয় না কেন? আমার পরিমণি আপা কি সুন্দর মেহেদি দিয়ে জেলখানা থেকে বের হয়, আর আলেমদেরকে ওরা বের করে দিত না। কথা কন। তার মানে ওরা ছিল পরিমণির ভক্ত। কথা কন। নায়িকাদের ভক্ত, নায়িকা ছাড়া ওদের ঘুম হতো না। জি আপনারা তো বোঝেন না। চলেন সামনের দিকে যাই। রাগ করতেছেন নাকি আপনারা? তো ওই ছেলেগুলো ঘুমানোর আগে নায়িকাদের ছবি দেখে আর মনে মনে ভাবে, ইস এরকম নায়িকার মতো যদি একটা বউ পাইতাম, নায়িকার মতো যদি একটা বউ পাইতাম জীবনটা ধন্য হয়ে যাইত। ঘুমের ঘরে দেখে নায়িকার বুকের ওপর। কথা কন ঢেকে না? যুবকেরা এখন আপডেট হয়ে গেছে, আপডেট আপডেট। কথা কন না কে? এক যুবক বান্ধবীকে বলতেছে, শোনা তুমি ডাবটা খাও, চেহারা খারাপ হয়ে যাচ্ছে। বান্ধবী ডাব কিনে খিলেন, জীবনী করে দিন মা বাবারে কিনে খাওয়াইছে। বান্ধবী বলতেছে ডাব খাও। মেয়ে যখন পাইপ লাগায় খাইতেছে, ডাবের ভিতরে পাইপ লাগায় খাইতেছে, ছেলে তখন বলে মনে কিছু না নিলে আমি একটু তোমার মুখে পাইপ লাগায় খাবো। আছে না? না ফুচকা নিয়ে যায় ঝিনাইদহ শহরে বসে 2 বাটি ফুচকা, মামা ঝাল বেশি 2 বাটি ফুচকা হবে। ফুচকা নিয়ে 2 জন নফল দোয়া দরুদ পড়ে, কেউ আর খায় না। মেয়েটা বলে তুমি আগে খাও, ছেলে বলতেছে না লেডিস ফার্স্ট। কথা কয় না। মেয়ে বলতেছে পিতা মাতার চোখকে ফাঁকি দিয়ে, কুসিং ফাঁকি দিয়ে তোমার কাছে আসলাম, তুমি যদি একটু তুলে না খাওয়া তাহলে কেমন হইল? তখন ছেলে বলে কলিজায় লাগছে রে। তখন ওই ছেলে নিজের হাতে প্রেমিকাকে তুলে খাওয়ায়। অবশ্যই একটা কবুল হজের সব সুবহানাল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। এই বান্ধবীকে পরনারীকে তুলে খাওয়াইলে সব না গুনাহ? কোন স্বামী যদি স্ত্রীর মুখে 1 লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব, স্বামীর আমলনামা আল্লাহ সেই সব লিখে দেয়। বউকে তুলে খাওয়াইলে সব, আর বান্ধবীকে তুলে খাওয়াইলে পাপ, পাপ গুনাহ। কথা কয় না? আজকে যুবকদের চরিত্র নষ্ট করছে এই মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। এক কথা কন নাকি আপনারা? সারা রাত ঘরে দরজা লাগাইয়া ল্যাপের ভিতরে, কম্বলের ভিতরে অশ্লীল ভিডিও দেখে, উল্টাপাল্টা ভিডিও দেখে। আছে না নাই? আপনাদের এলাকার ছেলেরা ভালো, পিতামাতা যখন বুঝতে পারে ঘরে আলো জ্বলতেছে ধমক দেয়, রুবেলে ভিতরে কি করিস? তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, পড়ার ভান কর। পিতামাতা চলে যায় আবারও এই অনলাইনে ফ্রি ফায়ার, পাবজি, বাবজি, সাসাজি, ভাতিজি, কত গেম আছে। কথা কয় না কা? আবার অনলাইনে জুয়া নাকি জুয়া আছে না? জুয়া আছে রে, এলাকায় চলে। অনলাইনে জুয়া আছে না? তার মানে কি ছেলে মেয়ের হাতে বিবাহের আগে মোবাইল তুলে দেবেন না। এই মোবাইল তরুণ তরুণীদের মন কাইরে নিছে। কথা কয় না কে? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে,
পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো বোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয় প্রেম করে আরেকটা পুরুষের হাত ধরে পালিয়ে যায়। যে নারী সন্তান রেখে, যে নারী স্বামী রেখে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাশানি, ওটা ডাইনি, ওটা বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা ও মা, ও বোন, কেমনে পারলা স্বামী রেখা সন্তান রেখে, কেমনে পারলা আরেকটা পুরুষের হাত ধরতে? তোর কি একটু লজ্জা করলো না মা? নিজের এত সস্তা বানায় না। কে কথা কেন সমাজে এগুলো ঘটতেছে না? এই যে সেনা বিদ্রোহের একজন ভাই আজকে ছাড়া পেয়েছেন 16 বছর পরে। দেখেন কি ভাগ্যবান স্ত্রী রেখে গেছেন। 14 দিনের সংসার, 14 দিনের ভালোবাসা। এই সেনা কর্মকর্তা আল্লাহরে গোলাম, তার স্ত্রী 14 দিনের সংসার, 16 বছর স্বামীর অপেক্ষায় ছিল, বিয়ে করেনি। মারহাবা কর। আমার মনে হয় এই যুগের রহিমা হলো এই সেনা সদস্যের বউ। কথা কর। হ্যাঁ, কি বউ? 14 দিনের সংসার, 14 দিনের মাথায় স্বামী চাকরিতে ফিরে চলে গেছে। এই যে সেনা বিদ্রোহে কথা কেন, যে বিডিআরদের যে বিদ্রোহ হয়েছিল না, শোনেননি আপনারা? পিলখানায় এই যে হত্যাকাণ্ডের ঘটনায় কতজন মারা গেছে, কতজন যে মারা গেছে সঠিক তথ্য এখনো জানা যায়নি। কেউ বলে 50, 57, 55, এইভাবে সংখ্যা কমে বাড়ে, কিন্তু কতজন মারা গেছে এটা আল্লাহ ভালো জানে। তো উনি এই বিডিআর বিদ্রোহেও পিলখানে হত্যাকাণ্ডের কারণে আল্লাহরে গোলাম 16 বছর জেলখানায় ছিল। 14 দিনের সংসার করা স্ত্রীকে ভালোবেসে রেখে গেছিলেন। 16 বছর পরে এসে দেখতেছেন তার স্ত্রী তারই আছে। মারহাবা কর। এই নারী, শিক্ষা নাও, শিক্ষা নাও। তুমি স্বামী থাকতে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যাও, নির্লজ্জ, অসভ্য, বেহায়া। এদের চরিত্র কটকটি মার্কা। কথা কয় না, কথা কয় না। শুধু কি নারীর দোষ? এক হাতে তালি বাজে, হাত দুইটা লাগে না? তুমি পুরুষ, যে নারীর স্বামী আছে, সন্তান আছে, ওই নারীর দিকে কেমনে তোর নজরটা গেল? তোমার বইয়ের সাথে যদি এমনটা কেউ করে মাইনে নিবা, ভালোবাসা শেয়ার করবা নাকি? কথা কয় না কে? তোমার বোনের সাথে যদি এমনটা করে মাইনে নিবা? তোমার মায়ের সাথে, খালা ফুফুর সাথে? তাহলে ওই নারীও কারো না কারো মা, কারো না কারো খালা, কারো না কারো ফুফু, কারো না কারো স্ত্রী, কারো না কারো বোন। তাহলে ওই নারীর দিকে কেমনে নজর গেল? হ্যাঁ যুবক, ভালো হও, আগে নিজে ভালো। আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করে। জোরে বলেন আমিন। ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। হে বাজান গো আমার, যুবকেরা তোমরা এখনো পরিবর্তন হয়ে যাও। লম্বা কথা লম্বা করার সুযোগ নাই। কোন কোন যুবক আছে বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করবা না, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা, পিতামাতা বিয়ে দেবে যেখানে বরকত আছে সেখানে। একা একা মাতবাড়ি করে বিয়ে করো না। 20 বছর বয়সানি বাড়িতে এসে বলে আব্বা উত্তর পাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি দেখলে 1 চাপড়, না হলে 2 চাপড়। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা, বিয়ে করে। 3 মাস পরে ভালোবাসা আল্লাহ ভেঙে ফেলে যায়। কোন কোন যুবক আছে বিয়ে করেনি, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা, হাত তুলে দেখো। কি রাজি আছেন? এক চাচা হাত তুলছে, চাচা হাত তুললেন না? এই বয়সে রিস্ক নিয়ে ঝামেলায় পড়বেন। চাচি যদি এই ভিডিও দেখে আজকে বাড়িতে ঢুকতে দেবেন, হাত নামান। আল্লাহ যেন যুব সমাজকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে বাদশা স্বপ্নে কি দেখেছে জনগণ জানে না। এইবার বাদশা ডেকে বলে তোমরা এদিক খেয়াল করো, তোমরা
নাকি গায়েব জানো? জনগণ ডেকে বলে বাদশা আমরা তো গায়েব জানি না। বলে না, এর আগে না তোমরা বলে তোমরা গায়েব জানো, গতকালকে কি স্বপ্ন দেখেছে এই গায়েবের খবর যদি না বলতে পারো তোমাদের 12টা আমি বাজাবো। বলে তো বাজান, আল্লাহ সারা দুনিয়ার কোনো মানুষ কি গায়েব জানে না? যে সমস্ত আজা বাবা, খাজা বাবা, ল্যাংড়া বাবা, তালা বাবা, সালা বাবা, লাউ বাবা, কদু বাবা, চকলেট বাবা, পিস্তল বাবা বের হবে ভণ্ডামি করার জন্য। ওরা যদি বলে আমরা গায়েব জানি, ওই ভণ্ড পীরকে ধরে নিয়ে যাও অন্ধকার রুমে, আচ্ছা তারে পিটাইয়া বলবেন গায়েবী মাত দিলাম, কারো কাছে বলবি না বলে ধ্বংস হয়ে যাবি। যেই বলবে গায়েব জানি, ওর ঔষধ কি? পিটন। ঔষধ কি? মার। মারের চাইতে বড় ঔষধ নেই। আল্লাহ যেন ভণ্ডদের হাত থেকে সমাজ এই দেশকে হেফাজত করে। আমিন। চলেন বাজান গো, আমার সামনের দিকে যায়। বাদশা দেখে বলে শোনো, 7 দিনের আলটিমেটাম দিলাম, স্বপ্নে কি দেখেছি স্বপ্নের কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা 7 দিন কেন, 7 বছর সময় দিলে আমাদের পক্ষে বলা সম্ভব নয়, আপনি স্বপ্নে কি দেখেছেন? এইবার জেলার জেলখানা দিয়ে করে নবী দানিয়েল ডেকে বলে জেলার দেখে মনে হয় টেনশনে আসো। বলে হ্যাঁ টেনশনে আসো। বলে যাও তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশার স্বপ্নে কি দেখেছে, স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই আমার জানা আছে। জোরে বলেন মারহাবা। জেলা দৌড়ে গেছে বাদশার কাছে, যা বলে বাদশা আপনি স্বপ্নে কি দেখেছেন? জেলখানা একটা আসামি আছে, আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। বাদশা বকতে নাসর ডেকে বলে বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো। এদিক খেয়াল করেন, আল্লাহ নবী দানিয়েল সমস্ত ঘটনাগুলো খুলে বলবেন, আমি কে বলবো আপনারা শুনবেন। কারা কারা শুনবেন হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। একটু সময় দেন। তাহলে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি বলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে ভাইয়ের আমার ক্ষমতা বুঝাইতে গিয়ে আমি আপনাদেরকে 2টা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি। 1 নাম্বার হলো হযরত আলীর কথা আপনাদের মনে আছে। এইবার বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথাটাও বলবো। কষ্ট হচ্ছে আপনাদের? আর 10টা মিনিট আমি আর একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি বোঝানোর জন্য বলতে চাই। ভাই 12:30 বাজছে, এখনো 15 মিনিট আছে, একটু বসেন না ভাই, এরকম অস্থির হয় না। 10টা মিনিট আর একটা আয়াত বোঝানোর জন্য আমি বলবো। আর যারা চলে যাচ্ছেন যদি পারেন, আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে শেষ বিদায়, যদি পারেন স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। বইটার ভিতরে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আপনারা পাবেন। একজন স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে কিভাবে গোসল করায়া দিবে, অথবা মৃত স্বামী স্ত্রী একে অপরকে গোসল করাইতে পারবে কিনা, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা, জান্নাত জাহান্নাম আখিরাত সহ কবরের সলজক, বিশেষ কিছু দোয়া সহ 2টা গজল সহ অনেক কিছু তথ্য, প্রত্যেকটা কথার দলিল দিয়ে আছে। যদি পারেন এ তথ্যবহুল বইটা আপনারা সংগ্রহ করবেন। বইটার নামই হলো শেষ বিদায়। নবীজির তরিকা একজন মৃত মানুষকে নিয়ে অনেক প্রশ্ন আপনাদের জানতে মনে চায়, বইটার ভিতরে আপনারা পাবেন। দাম 50 টাকা, 76-20 বইটা আমার মোবাইল নাম্বার এবং মাদ্রাসার ঠিকানা সব বইটার ভিতরে দেওয়া আছে। যদি পারেন স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। যুবকেরা তো এগুলো কিনবে না, ওরা কেন উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? শোনেন, প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকার দরকার আছে না নাই? নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জানার দরকার আছে না নাই? পড়বেন, কোরআন সুন্নাহর কিতাবগুলো পড়বেন, সেভাবে জীবন করবেন। আজে বাজে উপন্যাস পড়ে চরিত্র ধ্বংস করবেন না। তাহলে 2 নাম্বার আয়াত শুরু করে দিলাম। 10টা মিনিট একজনের মাথা উঁচু করবেন না, দিলটা নরম করেন, চোখে পানি আনার চেষ্টা করবেন। আমি কি বলি, যদি আপনাদের অন্তর নরম হয় তাহলে এই আলোচনায়, ওই যে আমার কাছে চিঠি লিখছে ডক্টর ইউনুস সাহেবের কথা শুনে আপনারা হাসতেছেন। এই ডক্টর ইউনুস সাহেব নাকি পালায় গেছে, গুজব ছড়ানো হচ্ছে দেশে। কথা কয় না কেন? ডক্টর ইউনুস পালায়, হ্যাঁ বলে এই যে উপদেষ্টা যারা আছে, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ সব পালিয়ে গেছে, কেউ দেশে নাই। এরা যারা ছড়ায় এগুলো হলো আফসোস লীগ, গুজব লীগ, এরা হলো গুজব লীগ। কথা কন। ডক্টর ইউনুস পালাবে কেন? উনি কি করছে? দুর্নীতি করছে, 10 বছর ধরে চেয়ারে বসে আছে। হ্যাঁ, মাত্র কয়েকদিন হলো বেচারা ক্ষমতায় নিয়েছে। মানুষ বিপদে বলে দোয়া ইউনুস পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন না আপনারা? তো বাংলাদেশ যখন বিপদে পড়েছিল, ডক্টর ইউনুস এসা এই এলোমেলো বাংলাদেশের হাল ধরছে।
তো সেই ডক্টর ইউনূস পালিয়ে গেছে। ডক্টর ইউনূস আর ক্ষমতা নাই, তিনি পদত্যাগ করে পালিয়ে গেছেন। সেনা কর্মকর্তা যারা আছে এদিক খেয়াল করেন, সামনে নাকি এদেশ সেনাবাহিনীর হাতে যাবে, তারাই নাকি দেশ শাসন করবে। এই যে নানা ধরনের গুজব যারা ছড়াইতেছেন, আমরা বলতেছি ভাই আপনাদের গুজবের জায়গায় থাকবে দেশ, দেশের গতিতে এগিয়ে যাবে। ডক্টর ইউনূসকে কি মনে করছেন? হ্যাঁ, নোবেল বিজয়ী জিনিস। হ্যাঁ, বিশ্বের বড় বড় মাতা ওনারে সালাম দেয়, আসসালামু আলাইকুম। কথা কন, ডক্টর ইউনূসকে কি মনে করছেন? উনি পালাবে, উনি পালানের মানুষ। হ্যাঁ, পুরুষেরা পালায় না, কারা পালায়? এক ছেলের বিয়ে, এদিকে এক ছেলের বাড়িতে আর একটা মেয়ে এসে বিবাহের দাবি করে, কিন্তু কোন ছেলে দেখছেন এগুলো করছে? তার মানে কি বুঝলেন? হ্যাঁ, ভেজাল ওদের ভেতরে। নারীরা পালায়, স্বামীর সংসার থুয়ে পালিয়ে যায়, আর আমরা এ দেশে পাইলাম দেশ থুয়ে পালিয়ে গেছে। ইউনূসও পালাবে না, ডক্টর ইউনূস সাহেব পালাবে না, উনি পুরুষ, পুরুষ পালিয়ে কই যাবে? কথা কন। অনেকে বলতেছেন তাহলে ওই সিরিয়ার প্রেসিডেন্ট পালাইছে, ওইটা আলাদা হিসাব, উনিও জালেম ছিল, উনিও স্বৈরাচার ছিল। তা ইউনূস সাহেব তো আছে কয়েক মাস, এই কয়েক মাসে কি এমন করছে যে উনি পালিয়ে যাবে? বলে ইউনূস সাহেব পদত্যাগ করে পালিয়ে গেছেন, দেশে নাই। ইউনূস সাহেব দেশে নাই, কোন জায়গায় লুকিয়ে আছে, সময় মতো বের হবে। কথা কা, উনি কি বারবার মিডিয়া দেশে নেকা কান্না করবে? কোথায় কি করতেছে প্রত্যেক দিন এসে উনি টকশো করবে নাকি আপনাদের মতো? উনি মিডিয়ায় কম আসে, বয়স যেরকম হয়েছে মাথায় বুদ্ধি ওই রকম আছে, গোপনে কাজ করে। বাংলাদেশের 5 বিলিয়ন ঋণ পরিশোধ করে দিয়েছে। উনি ফাঁকা আওয়াজ দেয় না, উনি কাজ করে বুঝায়। কথা বলেন। ইউনূস সাহেবকে বলবো এগুলো গুজব লীগের কথা আপনি কান দেবেন না। আপনি যেমন তেমন ভাবে বাংলাদেশের চেয়ারে বসেননি, আপনাকে হাজার হাজার ছাত্র, শিশু, বৃদ্ধ, নারী, পুরুষের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের ক্ষমতার চেয়ারে আপনি বসেছেন। বিদায় মাথা সোজা করে দাঁড়ান, আপনার গায়ে ফুলের টোকা দেওয়ার সাহস কারো নাই। কি হয়েছে, এত অস্থির হয়েছেন কেন? ইউনূস সাহেব ক্ষমতার চেয়ারে বসে আছে, এত অস্থির হয়েছেন কেন? ওনাকে নিয়ে এত গুজব কেন ছড়ানো হচ্ছে? ভারত আমাদের দিকে বাঁকা চোখে তাকায় আছে। উনি যদি হাল না ধরতো অনেক আগে বাংলাদেশের অনেক বড় ক্ষতি হয়ে যেত। শত্রু বাইরে নাই, ঘরের কাছে আছে। হ্যাঁ হ্যাঁ, বোঝেন? হ্যাঁ, রাগ করে, এত অস্থির হওয়া যাবে। এক ছেলে বিয়ে করছে, বাসর ঘরে বউ রেখে বলতেছে সোনা একটু থাকো, আমি একটু বাড়ি থেকে আসতেছি। এই হঠাৎ ওই বাড়ির যে বয়স্ক মহিলা, তার মানে ছেলের দাদি, বাসর ঘরে ঢুকে বলতেছে না বউ। কি হয়েছে? কি কেউ কিছু বলতেছেন? জোরে বলবেন, বাপের বেটার মতো। শোনেন, ওই নাত বউয়ের কাছে এসে বলতেছে নাতি বউ কি করবা না করবা জানি না, তোমার কাছে আমার একটাই চাওয়া, আমি একটা পুতি চাই। নতুন বউ শরম পাইছে, বাসর ঘরে যদি কেউ বলে বাচ্চা চাই, শরম লাগবে না? শরম লাগারই কথা। কিছুক্ষণ পরে শাশুড়ি আসছে, বলে বৌমা কি করবা না করবা জানি না, আমার একটা নাতি চাই। নতুন বউ শরম পায়। কিছুক্ষণ পরে ননদের এসে বলে ভাবি কি করবেন না করবেন জানি না, আমার একটা ভাতিজা চাই। শরম পাইছে। সব যখন চলে গেছে, শেষে আসছে স্বামী, আসে বলতেছে বউ জীবনে কি দিবা না দিবা জানি না, আমার একটা কিন্তু সন্তান চাই। তখন বলতেছে তোমাদের বংশের লোকজন কি পাগল? কই না পাগল না তো। কই না, তোমরা মানে পাগলের বংশ। তোমার দাদি এসে বলে পুতি চাই, মা এসে বলে নাতি চাই, তোমার বোন এসে বলে ভাতিজা চাই, তুমি এসে বলতেছো সন্তান চাই। আমি কি বাড়ি থেকে ভ্যানিটি ব্যাগে রেডিমেড বাচ্চা সাথে নিয়ে আসছি যে চাইলে আর তোমার একটা বাচ্চা দিয়ে দিলাম? আরে বাবা, বাচ্চা হতে গেলেও তো 10 মাস 10 দিন সময় লাগবে। একটা ভাঙ্গা এলোমেলো 16 বছরের জঞ্জাল, রন্দে রন্দে দুর্নীতি, এমন একটা দেশের হাল ধরেছেন ডক্টর ইউনূস। আরে ভাই, চাইলে কি এত সমস্যার সমাধান করা যায়? সমাধান করতে গেলে তো সময় লাগবে। কথা বলে ঠিক কিনা? এত অস্থির হয়েছেন কেন আপনারা? একটু ধৈর্য ধরেন। কথা কন।
আনসার লীগের আন্দোলন, অমুসলিমের আন্দোলন, রিকশালার আন্দোলন, সব জায়গায় আন্দোলন। আজকে অবশ্য শিক্ষক ভাইয়েরা আন্দোলন করতেছেন, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক যারা তারা আন্দোলন করতেছেন। এই আন্দোলনে পুলিশ কি করছে শোনেননি আপনারা? কি মারছে? লাঠি দিয়ে পিটাইছে এবং পানি মারছে। রাগ করেন, রাগ করেন। এই যে শিক্ষকদের উপরে এই নির্যাতন জুলুম, সবাই এটা না তীব্র নিন্দা এবং ঘৃণা প্রতিবাদ জানাচ্ছেন। আমরা আজকের মাহফিল থেকে বলতে চাই, এই যে শিক্ষকদের উপরে জলকামান মারা হয়েছে এবং তাদেরকে লাঠি চার্জ করা হয়েছে, পিটায় আহত করা হয়েছে। শিক্ষক এই জাতির গুরুত্বপূর্ণ ব্যক্তি, কথা বলে না কেন? শিক্ষা জাতির মেরুদণ্ড। আমরা বলতে চাই যে শিক্ষকদের উপরে এই হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ডক্টর ইউনূস একজন শিক্ষক, আসিফ নজরুল একজন শিক্ষক। আমরা বলতে চাই এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিচার করতে হবে, কথা বলেন ঠিক না? তারা প্রতিবাদ করতেই পারে, তারা তাদের দাবি নিয়ে যেতেই পারে, কিন্তু তাদেরকে এইভাবে পিটাবেন না, কারণ তারা অনেক পরিশ্রম করে। ওনাদের পেস্টনগুলো আপনারা দেখেছেন, সেই ব্যানারগুলোতে লেখা আছে আমি 39 বছর ধরে শিক্ষকতা করতেছি, একটি টাকাও আমি বেতন পাইনি। এই জন্য এই ইবতেদায়ী মাদ্রাসাকে অবহেলা করবেন না। এখান থেকেই আমাদের শিক্ষা জীবন শুরু হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দয়া করে এই শিক্ষকদের মূল্যায়ন করুন। শিক্ষক হলো আমাদের মাথার তাজ, কথা বলে ঠিক কিনা? সেই শিক্ষকদের উপরে হামলা করা হয়েছে, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, শুধু পুলিশের পোশাক পরিবর্তন করলে হবে না, পুলিশের মন মানসিকতার পরিবর্তন করতে হবে। ওই পোশাক পরে থাকা সেই মানুষগুলোর পরিবর্তন চায়। আসিফ নজরুল সাহেব বলেছেন এখন 80% প্রশাসনের ভিতরে ছাত্রলীগ আছে। আমরা বলতে চাই সে সমস্ত মানুষদেরকে চিহ্নিত করিয়া নতুন করে প্রশাসনে আপনারা লোক নেন। তারপরে এই দেশে আমরা অশান্তি দেখতে চাই না। আবারও পুলিশের হাতে লাঠি, পুলিশ পিটাবে মানুষকে, এটা আমরা দেখতে চাই না। আর শিক্ষকদেরকে পিটাবে, এই জাতি এটা মেনেই নেবে না, কথা বলে ঠিক না? আপনারা একটু পরিবর্তন হয়ে যান। শিক্ষকেরা হলো আমাদের মাথার তাজ, তাদের এইভাবে লাঠি দিয়ে পিটাবেন না, এটা খারাপ লাগে। এক মায়ের হাকা, এক বোনের চিৎকার, সবাই কান্নাকাটি করতেছেন। তাদের এই যে কষ্ট, তারা তো দাবি নিয়ে আসতেই পারে, কিন্তু তাদেরকে এইভাবে আহত করবেন না, পিটাবেন না। আল্লাহ যেন আপনাদের হেদায়েত দান করেন এবং সঠিকভাবে এই বিষয়টা সমাধানের একটা সুন্দর রাস্তা যেন আল্লাহ বের করে দেন। জোরে বলেন আমিন। যারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তারা এই বিষয়টা অবশ্যই সুন্দরভাবে কন্ট্রোল করার চেষ্টা করবেন। এভাবে পিটায় লাঠি চার্জ করিয়া তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা এখানে মারা যাব, একটা ফয়সালা না হওয়া পর্যন্ত আমরা বাড়িতে ফিরবো না। এই যে জিনিসগুলো বাড়াবাড়ি হয়ে যাবে, এই জন্য আমরা বলতে চাই একটু শান্ত থাকেন। আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ ডেকে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। কথা বলে ঠিক না? 10টা মিনিট দিবেন না, শুরু হয়ে গেল। জি বাজান, একটু মনটা নরম করেন, দেখেন আমি কি বলতে চাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ তাআলা মৃত্যুর কথা কেন বললেন বাজার? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সবচাইতে ভারী বোঝা। বাবার পক্ষে এই বোঝা বহন করার ক্ষমতা থাকে না।
একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে 9 মাস 10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন কোথায় মৃত্যু হবে। এজন্য আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা বললেন। সকল ধর্মের মানুষ বিশ্বাস করে জন্ম হয়েছে মৃত্যু একদিন হবে। এজন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের, মিষ্টি গেলে মিঠা লাগে, নিম পাতা গেলে তিতা লাগে। যারা ইমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা, দবদবে সাদা পোশাক পরিয়ে তো ফেরেশতা আসবে, সুগন্ধি যুক্ত রুমাল নিয়ে হাজির হয়ে যাবে। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ইমানদার তারা তেমনি ভাবে মৃত্যুবরণ করবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা বেঈমান নাফরমান আল্লাহর অবাধ্য গোলাম, কুৎসিত কালো পোশাক পরে, গন্ধযুক্ত পোশাক পরে হাজির হয়ে যাবে, ওই বিকট চেহারা দেখে মানুষ পেশাব পায়খানা করে দেয়। কত মানুষ চোখ বড় বড় করে গালি দিতে দিতে মারা যায়। কত মানুষ মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানায় মুখের মধ্যে তুলে দেয়, খাবার শক্তি থাকে না, গাল চিবে বেয়ে পড়ে যায়। হে যুবক, দুনিয়া থাকার জায়গা না, তুমিও থাকবা না, আমিও থাকবো না। ওই যে তোমার স্ত্রীর গর্ভে যে 3 মাস 6 মাসের সন্তান, ওই সন্তান দুনিয়াতে থাকবে না। সবাইকে মৃত্যুবরণ করা লাগবে, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবে। মৃত্যু থেকে পলানোর কোনো রাস্তা খোলা নাই। বেঁচে আসি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক, এটাই চিরন্তন সত্য কথা। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জীবন আছে যার, মৃত্যু একদিন হবে তার। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহ নবী ইদ্রিস, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়েছে? নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া কষাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। একজন নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে বাজার, কত ভয়ঙ্কর হবে, সেটা তো আপনার আমার জানা না। মৃত্যুর সময়টা বড় ভয়ঙ্কর। আপনার আমার প্রিয় নবীর ইন্তেকালের সময় হযরতে ফাতেমা জোরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। নবী আমার ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না মা। ও মা, তোর কানটা আমার মুখের কাছে লাগায়া দে। নবী তার মেয়ে ফাতেমাকে মেয়ে মনে করতেন না, নিজের মা ভাবতেন। সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বলে, আমার যেদিন তাইফে পাথর নিক্ষেপ করেছিল ওরা, আমাকে পাথর মেরে দেহটা যখন ক্ষত বিক্ষত করে দিয়েছিল, পাথর রাখাতে আমার দেহের ভিতরে যখন গর্ত হয়ে গেছে, আমি বাড়িতে ফেরার পরে আমার অন্য মেয়েরা বলে, আব্বা তাইফে না গেলেও পারতেন, না গেলে তো মারটা খাইতেন না। এই কথা বলে মেয়ের আফসোস করে চলে যায়। আমার মেয়ে ফাতেমা গরম পানি কইরা ঘরের দরজা লাগাইয়া আমার শরীর থেকে কাপড় খুইলা আমার এই ক্ষত স্থানগুলো পরিষ্কার করে দিয়েছে। সেই দিন আমি বলেছি, ফাতেমা আমার মেয়ে না, ফাতেমা হলো আমার মা। ও মা, তোর চোখের পানি সহ্য হয় না মা, আয় আয়, তোর কানটা আমার মুখের কাছে লাগায় দে। নবীজি ফিস ফিস করে কি যেন বললেন, হযরতে ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, ও আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জান কি
এমন বলেছে মা যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল। ফাতেমা ডেকে বলে মা আমার আব্বা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। বুঝতে পারিছি মা বেশি দিন বাবার ইন্তিকালের পরে দুনিয়াতে আমাকে থাকা লাগবে না। আসমান থেকে জিবরাইল এসে নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চেয়েছেন। আমার নবী বলে আমার আল্লাহ জানার পরেও যেহেতু জানতে চায় জিবরাইল আমার আল্লাহকে জানায় দাও আমি আগের চাইতে অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবার জিবরাইল আসলেন আর ডেকে বলে নবী আসমান থেকে আজকে আমি একা আসি নাই, আমার সাথে আর একজন ফেরেশতা এসেছেন যার নাম হলো মালাকুল মউত। দুনিয়াতে কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না, অনুমতি লাগে না গো নবী, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছি। নবী আমার অনুমতি দিলেন, মালাকুল মউত ভিতরে প্রবেশ করে আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবী আমার সালামের জবাব দিলেন। দেওয়ার পরে মালাকুল মউত ডেকে বলে নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা বের করব, আপনি যদি অনুমতি না দেন গো নবী আমার আল্লাহ বলেছে মালাকুল মউত আমার বন্ধু যদি অনুমতি না দেয় এক মুহূর্ত দেরি করবি না, যতদিন মনে চায় আমার বন্ধু ততদিন দুনিয়াতে থাকবে। জিবরাইল বলে নবী আল্লাহ তাআলা আপনার দিদারে ইন্তজাম করতেছেন। আমার নবী বলে মালাকুল মউত আজকে যদি তুমি চলে যাও আর কি কোনোদিন আসবে না? মালাকুল মউত ডেকে বলে নবী যেহেতু আপনার জীবন আছে মৃত্যুর স্বাদ তো একদিন আপনাকেও গ্রহণ করতেই হবে। নবী আমার ডেকে বলে মালাকুল মউত যেহেতু মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করাই লাগবে আর দ্বিতীয়বার আসতে হবে না, আমি তোমাকে অনুমতি দিলাম তুমি আমার রূহটা বের করতে পারো। এইবার যখন মালাকুল মউত বিশ্ব নবীর রূহটা বের করার জন্য বুকের উপরে হাত রেখে দিয়েছেন, নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে মালাকুল মউত রে সহ্য করতে পারি না, তাড়াতাড়ি বুকের উপর থেকে হাতটা নামায় আনা, তাড়াতাড়ি হাত সরায় নে। মালাকুল মউত সহ্য করতে পারি না। নবীর দু চোখ বেয়ে বেয়ে পানি পরিমুক্তর দানার মতো। আবার নবী বলে মালাকুল মউত এই যদি ওই মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা সহ্য করতে পারবে না, কথা দে মালাকুল মউত আমার উম্মতকে কষ্ট দিবে না। মৃত্যুর আগে উম্মতের কথা বলে না, কেমন দয়ার নবী পাইছি সুবহানাল্লাহ। আমার নবী বলে মালাকুল মউত আমার কথা দে আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে নবী আল্লাহ তাআলা আমাকে বারবার বলেছেন আজরাইল আজকে এমন একটা মানুষের কাছে যাবি আমি আল্লাহ যারে বড় বেশি ভালোবাসি, খবরদার মালাকুল মউত আমার বন্ধুরে কষ্ট দিবি না। বিশ্বাস করেন নবী দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি। আমার নবী বলে মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর সবচাইতে কম কষ্ট আমার উম্মতের সহ্য করতে পারবে না, আমারে কথা দে আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে নবী আপনার উম্মতের মধ্যে যারা আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে, কথা দিলাম গো নবী যারা হবে নেককার তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব। দ্বিতীয়বার যখন হাতটা রেখে দিয়েছেন আমার নবী আবারও কাঁদে আর বলে মালাকুল মউত সহ্য করতে পারি না রে, সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হাত নামায় নে। আমার কাছে মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। তৃতীয়বার যখন হাত রেখে দিয়েছে নবীর রূহটা যখন বের হয়ে যাবে বাজার, ওই মুহূর্তে নবী আমার কয়েকটি কথা বললেন, উম্মতদেরকে লক্ষ্য করে বলে গেলেন আমার উম্মতেরা সালাত সালাত নামাজ নামাজ সাইরুনা। নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে, ওই সময় আপনার আমার নবী উম্মতদের উদ্দেশ্যে বলে গেলেন, তার উম্মতদেরকে যে বার্তাটা দিলেন শেষ মেসেজটা বিশ্ব নবী উম্মতদের উদ্দেশ্যে বলে গেলেন, ও আমার উম্মতেরা আসসালাত আসসালাত নামাজ 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 সাইরুনা।
নবীর জীবনের শেষ কথাটা ছিল উম্মতদের উদ্দেশ্যে নামাজ। তাহলে বলেন তো ভাইজান, নবীর জীবনের শেষ কথাটা কি আমরা আমল করতে পারবো? আজ থেকে 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আসেন হাত নামান আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময়টা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে দেখবো আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। এই দুনিয়া হলো আমল করার জায়গা, খেলতামাশা করার জায়গা না। এই দুনিয়া হলো গোলামি করার জায়গা, অহংকার করার জায়গা না। কথা বলে না কেন? আমাদের সব তৃপ্তি, সব আশা মিটবে সেই দিন, জান্নাতে ঢুকতে পারবো যেই দিন। জান্নাত হলো চির সুখের জায়গা, এখান থেকে কেউ আমাদেরকে বের করে দেবে না। কথা বলেন কি না? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জোরে বলেন মারহাবা। সবাই জান্নাতে যেতে চান? তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ? আসুন বাজান, অনেক আলোচনা করা যায়, মূল কথা হলো আমল। যত বেশি নেক আমল করবেন, জিকির করবেন, তাসবিহ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, বিয়েকে পর্দায় রাখবেন, ছেলে মেয়েদেরকে দিন শিখাবেন, মাদ্রাসায় পড়াবেন। কথা বোঝেন না? সুদ খাবেন না, ঘুষ খাবেন না, জিনাবে বিচারি করবেন না, বেপর্দা স্ত্রীকে রাখবেন না, মিথ্যা কথা বলবেন না, ফাইসা কথা বলবেন না, মানুষকে ধোঁকা দেবেন না, প্রতারণা করবেন না, গালি দেবেন না, জমির আল ঠেলবেন না, খাদ্যে ভেজাল দেবেন না, দুধে পানি মিশাবেন না। যত খারাপ কাজ আছে সব থেকে বিরত থাকবেন। কথা বলেন। আরো ওয়াজ করা লাগবে? যা হয়েছে আলহামদুলিল্লাহ, রাত অনেক হয়েছে। 12:30টার কথা বলছি, 12:30 পার হয়ে গেছে বাজার। আর না বাজার, আমি এখান থেকে বহু দূরে চলে যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আমার এই বকুল ভাই বারবার আমার কাছে ফোন দেয়, এই ডেটটা নিয়ে মারামারি। একটা ডেট খালি হয়েছিল, হঠাৎ করে আসছিলাম বাজার। তবে আপনারা হঠাৎ করে মাহফিল হওয়ার কারণে সেরকম একটা পরিবেশ করতে পারেন না। তারপরে মাহবুব নানা যে কষ্ট করছে, ভাই ওঠেন না, ওঠেন, বসে। হযরত আলীর কথাটা বলে দিই। বাদশার ঘটনাটা বলতে গেলে আরো আধা ঘন্টা ওয়াজ করা লাগবে। আমি বাদশার ঘটনা বলবো না, হযরত আলীর কথাটা 1 মিনিটে শেষ করে দিই। শোনেন শোনেন, যারা যাচ্ছেন যদি পারেন গাড়ি থেকে বইটা নিয়ে যাবেন। এদিক খেয়াল করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, সাদিক হুসাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই মক্কার কাফের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়, আয় আয়। কথা কয় নাকি? মনে আছে? কি স্যার বলবো? বলবো? আচ্ছা তাহলে শোনেন শোনেন শোনেন। এইবার একবার সামনে আসে, 3 পা পিছনে যায়। হযরত আলী এমত অবস্থায় তাকায় দেখে আমরের কাঁধে থাকা 3.5 মণ ওজনের তরবারি আল্লাহ কাঠের তক্তা বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শক্তি কমলো না বাড়লো? এইবারে 1 পা 2 পা করে যখন ঠিক ওই দাগ বরাবর আসছে, হযরত আলী কাছে যা খালি কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি, ওই জালেমের দেহ থেকে কাল্লাটা আলাদা করতে আমার আল্লাহ দেরি করে নাই। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দিতে চায় আমি এবং আমার রসুলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনো জালেম টিকতে পারে না। নমরুদ ফিরাউনের জায়গা যেরকম হয় নাই, নেতানিয়াহুর জায়গা হবে না। আজ যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদের পতন হবে নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর। আল্লাহর এই জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে কোন জালেম টিকে থাকতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলে ঠিক না? আল্লাহর এই জমিনে আল্লাহর আইন চালু হোক। সবাই চান তো ইনশাআল্লাহ? কারা কারা চান? তুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আলালাহুল খলকু আরাম, সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহর। আল্লাহ জানে এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন। বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিল শেষে আমাদের সমাপনী
এই মাহফিলের সমাপনী করবেন আমাদের সভাপতি সাহেব, তারপরে ভাই মোনাজাত করবেন। আমি সভাপতি সাহেবকে 2-1 মিনিট কথা বলার জন্য অনুরোধ করতেছি। শুধু শুধু মোনাজাত করবে, লোক উঠে যাচ্ছে, খালি বলুন সমাপ্তি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। এতক্ষণ হুজুরের কণ্ঠ থেকে, কোরআন থেকে, হাদিস থেকে অনেক কথা শুনলাম। শোনার কোনো কথা নয়, এগুলি মেনে চলতে হবে। যদি বেঁচে থাকবো, বেঁচে চলবো, আর এই জগৎ বড় জগৎ আমরা কামিয়াব হবে ইনশাআল্লাহ। আর মেনে চলতে পারবো তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমাদের কথা কবুল করুন আল্লাহ তাআলা। আমিন আমিন। আমি এখানে আজকে এই তাফসীর কোরআন মাহফিল আমি সমাপ্ত ঘোষণা করছি ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাইনা গ্রামবাসী কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনী শ্রদ্ধাভাজন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল বারীকে কবুল করো। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল হাসান মাস্টার সাহেবকে কবুল করো। বিশেষ অতিথি জনাব তাইজুল ইসলাম, আব্দুল মমিন, তরিকুল ইসলাম। আল্লাহ তোমার গোলামদের তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আলোচনা করেছেন কারি রিয়াদুল ইসলাম, বকুল বিপ্লবী। আল্লাহ আমার প্রিয় ভাইয়ের কণ্ঠকে দিনের জন্য কবুল করো। আলোচনা করেছেন মাওলানা মেহেদি হাসান ফারুকি, আমার ভাইয়ের কণ্ঠকে আল্লাহ দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ আমার মাহবুব নানাকে কবুল করো, দিন রাত পরিশ্রম করেছেন। আল্লাহ তাআলা তোমার গোলাম মনে বড় বাসনা, এলাকার মানুষের সেবা করতে চায়। আল্লাহ গো তোমার গোলামকে সেবক হিসেবে কবুল করো। এলাকাবাসীর খাস রহমত বরকত নাজিল করো। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই, বাবা নাই, কবরে চলে গেছে। মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। আব্বা আমার কবরও জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। এই ভাইনা গ্রামে যত মানুষ মাটি নিচে শায়িত, আল্লাহ সমস্ত কবরবাসীর কবরে আযাবগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হাম, আল্লাহ তাআলা সমস্ত কবরবাসীর কবরে আযাবগুলো মাফ করে দাও। আল্লাহ যাদের পিতামাতা বেঁচে আছে, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটা জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও। আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দাও, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি ওলামা ইকরামদের কবুল করো। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। আজকের মাহফিলে নগদে বাকিদের যত মানুষ টাকা পয়সা দান করেছে, আল্লাহ দানগুলো কবুল করো। আমার মা বোনেরও দান করেছেন, আল্লাহ মা বোনদের দান কবুল করেন, মা বোনদের হায়াত বাড়ায় দেন, নামাজি বানায় দেন, পর্দা করা তৌফিক দিয়া দেন, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ আর শান্তি দিয়া হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দান করেন। আল্লাহ আমার মা বোনদের মনের বাসনা পূরণ করে দেন। আল্লাহ তাআলা অনেকে হাত তুলেছেন, আল্লাহ দাড়ি পাকা মুরব্বীরা, যুবকেরা, হাজী সাহেবের, আলেম ওলামা, মাদ্রাসার বাচ্চারা, কলেজের ছাত্র ভাইয়েরা, আল্লাহ সকলের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। যে বাড়িতে খানা খাইলাম বসলাম, ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো। আমার মাহবুব নানা সহ যারা কষ্ট করেছেন, আল্লাহ তাদের হায়াতে তৈয়্যিবা সিয়াদে কলিয়া দান করেন। আমার